হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। রোদ ঝলমলে একদম, আজকের দিনটা খুব সুন্দর। তো আর পুজো হয়ে গেছে আমার, আর এখন আমি প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর দেখা যাক আজকে আমি কী করছি। চলুন দেখা যাক আমার ব্রেকফাস্টে কী কী আছে। পরোটা, একটা পাঁচমিশালি তরকারি, আজকে বৃহস্পতিবার আমাদের তো নিরামিষ খাওয়া হয় তাই, আর হচ্ছে লাড্ডু নিয়ে আমি এটা নিয়ে খেতে বসলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ এতক্ষণ ধরে কাজ করছিলাম তাই ঠান্ডাটা বুঝতে পারিনি। দিয়ে খেতে গিয়ে ফার্স্টনিওয়ালাটা মানে ফার্স্ট এটা খাওয়ার পরেই গলার মধ্যে লাগলো, একটু জল খেলাম। যাই হোক, খাওয়া হওয়ার পরে এবারে গেলাম রান্নাঘরে। প্রথমে তেলটাকে আজকে করলাম খিচুড়ি, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা, আর বৃহস্পতিবার খিচুড়িটা খেলে ভালো, সেই জন্য আমরা খাই মাঝে মাঝে আর কি। তো সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানালাম। আমি ভাজছি, এর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিইনি, এক ফোঁটাও নুন দিইনি, কারণ একবারে দেবো, কারণ এগুলো সবজিগুলো যখন গোটা গোটা থাকবে, এখনই যদি গলে যায় তাহলে মুশকিল আছে, সেই কারণে। আর এগুলোকে একদম অল্প তেলে ভালো করে যতটা সম্ভব পোড়া যাতে গন্ধটা খুব ভালো আসে। এটা তো আপনাদেরকে আমি ফিল করাতে পারবো না, কিন্তু আমি জাস্ট সেটা প্রসিডিওরটা আমি আপনাদের দেখাচ্ছি। আর একটু ভাজবে, এই দেখুন, দেখছেন কেমন পোড়া হয়ে গেছে গাজরগুলো। ব্যাস, এইটা আমি এবার প্রেশার কুকারে ঢেলে দেবো। যেই ভাজা হয়ে গেল, এই ভাজাটা আমি এবার ঢেলে দেবো প্রেশার কুকারে দেওয়ার পরে এবার করব ডালটাকে ভালো করে ভেজে নেওয়া। আমি ভেজে নিয়ে তারপরে ডালটা ধুই, তো এরপরে দিয়ে দেবো। এই যে জলটা দিলাম, ডালের এই জলটা মানে ধোয়ার জন্য, অ্যাকচুয়ালি ডালটা তো ধুয়ে ভাজি না, আমি ভেজে তারপরে ধুই। এই জলটা ফেলে দেবো, দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম। চালটা ধুয়ে দেওয়ার পরে প্রেশার কুকারে কেন করি, প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায়, একটা সিটি পড়তে হয় না, তার আগেই আমি নামিয়ে দিই। তো এরপর নুন হলুদ যেরকম দেওয়া হয়, এটা মেন আপনাদের দেখাবার একটাই কারণ যে সবজি দিয়ে করলাম, তার কারণ হচ্ছে যে সবজিটা যেন এরকম করে ভাজলে দেখবেন গন্ধটা খুব ভালো আসে। তারপরে ওই খিচুড়িটা ওদিকে বসেছে, আর একদিকে একটা কড়াইতের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে খিচুড়িটাকে করে রাখলাম। আর একটু দিয়ে দিলাম ঘি, হয়ে গেল আমার ফোড়ন, আর ঘিটাও দিয়ে দিলাম, হয়ে গেল আমার খিচুড়ি। খুব সুন্দর একটা গন্ধ আসছে, ঘি দিয়ে দিলাম, যে মশলাটা ভেজে রেখেছিলাম ফোড়নটা সেটাও দিয়ে দিলাম। ফোড়নে এই জন্যই আমি কম করে তেল দিয়েছিলাম, যাতে একটু ঘি দিতে পারি, যদিও এগুলো আমাদের সবারই এগুলো খাওয়া বারণ, কিন্তু একটু না দিলে গন্ধটা ভালো আসবে না। আর খাবার তো বলেই যে গন্ধে অর্ধেকটা খাওয়া হয়, তারপরে তো খাওয়ার টেস্ট আলাদা। এই আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ছোটো কাকির বাড়ি যাচ্ছি। তো রান্নাবান্না তো আমার হয়ে গেল, দেখলেনি চুলফুলের কি অবস্থা। যাবো গাড়ি করে, তো সেই জন্য আর অত বেশি সাজগোজের দিকে আমি নজরও দিই না, এই জন্যই তো আমার এরকম অবস্থা। এই হলো, জুতোটা পরে নেব আর হেলমেটটা নেব, নিয়ে এবার আমি যাব। চলুন যাই। চলে এসেছি কাকিমার বাড়িতে, তো চলুন আপনাদেরকে একটু দেখাই কিরকম আমার কাকিমার বাড়ি। কাকিমাদের বাড়ি এসেছি, কাকিমার প্রচুর গাছ আছে, অনেক জায়গা জুড়ে কাকিমার বাড়ি। এখানে একটা আছে জবা গাছ, বাহ কি সুন্দর ফুল ফুটছে। এখানে তো একদম আলোয় ঢুকছে না গো, এত বড় জায়গা তোমার। বাবা, কত টালি পড়ে রয়েছে কেন গো? আচ্ছা হ্যাঁ, ওরা ঘর ভেঙে আবার একটা নতুন ঘর করেছে না, আর একটা ঘর আছে, এটা একটা ছোট্ট ঘর। আর এইটা কি গো, এই গাছের ওপরে কত বাঁশ দিয়ে এটা কি রেখেছো তোমরা? ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মোটা গাছটা কি গো? হ্যাঁ হ্যাঁ, কেটে দিয়েছো গাছটা? এটা শিমুল তুলোর গাছ ছিল। এখানে একটা কাঁঠাল গাছ আছে, বাহ বাবা, এখানে কাঁঠাল গাছে এটা ঢাকা দিয়েছে তো দেখা যাচ্ছে না, বলছে নাকি পুরো নিচ পর্যন্ত একদম, ওই দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন, আমি ভালো করে দেখাই, এই দেখুন, দেখছেন কাঁঠাল ধরেছে, এই জন্য কাকু আমার এরকম করে ঢাকা দিয়ে রেখেছে। এই যে এখানেও রয়েছে একটা, এই যে, ওরে বাবা অনেক কাঁঠাল ধরেছে তো গো, প্রচুর কাঁঠাল ধরেছে। এতে তো তুমি শীতকালে এঁচড় খেতে পারবে মনে হচ্ছে। ওই যে হ্যাঁ, খুব সুন্দর, কাকু প্রচুর গাছ লাগায়, এখানে একটা সুপারি গাছও রয়েছে,
সুপারি গাছ একটা দুটো অনেক সুপারি গাছ, বাবা রে বাবা। এই কুল গাছটা কত কুল এসছে, চলুন একটা কুল গাছ দেখ। একটা লঙ্কা জবা বলে এইগুলোকে। এই জবাগুলো ফুল ফোটে না, এরকম আর্ধেক আর্ধেক হয়ে থাকে, দেখছেন? এই যে এরকম, এগুলো ফুল ফোটে না, পুরো ফুলটা ফোটে না, এরকম হয়ে থাকে। এগুলোকে সবাই লঙ্কা জবা বলে। এই যে হয়ে রয়েছে একটা, প্রচুর হয়ে রয়েছে গাছটাতে, দেখতে পাচ্ছেন? আর এই দেখুন কুল গাছে, উড়ি বাবারি কি কুল ধরেছে, প্রচুর কুল ধরেছে। আর এই যে নারকেল গাছ, কাকি তোমাদের অনেকগুলো নারকেল, কটা নারকেল গাছ গো তোমাদের? একটা, দুটো, তিনটে, চারটে। যেখানেও আর একটা জবা গাছ আছে। এই যে এগুলো তো হচ্ছে নভেম্বরে ডিসেম্বরে, এই তো আমাদের পুজোতেই কাজে লাগে এগুলো। এই জবাটাও খুব সুন্দর, দুটো জবার কালার পাশাপাশি লাগিয়েছো। তোমার তো মানে পুজো করতে কোনো ফুলের দরকারই হয় না, কিনতেই হয় না, তোমার গাছে যা ফুল আছে তাই দিয়ে তো তোমার পুজো সুন্দর হয়ে যায় গো। না না, কে লাগাবে? এই দেখুন একটা নতুন জিনিস দেখায়, আমার কাকু কতগুলো সুপারি চারা তৈরি করেছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চার, ঘরের সুপারি দিয়ে দিয়ে সব কাকু নিজে চারা তৈরি করেছে। মানে চাইলে ব্যবসাও করতে পারবে। কতগুলো সুপারি চারা তৈরি করেছে, বাবারে বাবা। অপরাজিতা গাছ আছে এখানে। উমা, এখানে আবার একটা সাদা চন্দ্রমল্লিকা দেখুন কিরকম, কোথা থেকে কোথায় দিয়ে আবার একটা সাদা চন্দ্রমল্লিকা। আর কাকু কাকিমা এগুলো খামালুর গাছ না কিসের গাছ গো? এই যে এইগুলো, এটা মিষ্টি আলুর গাছ। এই যে পাতাগুলো দেখছেন, এই যে এর মধ্যে আবার পুঁই শাকও রয়েছে। এইটা একটা গাছ, সেটা হচ্ছে এটা সপেদা, এই যে হয়ে রয়েছে। এই যে এটা সপেদা গাছ, গাছটা হচ্ছে এই যে, এই যে গাছ, এই যে গাছটা, এই যে সপেদা হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। এখানে কাকিমাদের পুরো গরম জল করে, ভালোই করো এইটা তোমরা। কত চারা ফাড়া কত কিছু যে রয়েছে না, আসলে জায়গা প্রচুর, অনেকটা জায়গা। কতটা জায়গা আছে কাকি টোটাল? 6 কাঠা, বাপ রে বাপ। এখানে ওর একটা কি সুন্দর গোলাপও হয়ে রয়েছে, এই দেখুন। কাকু খুব সুন্দরভাবে রেখেছে, আসলে এটা একটু গ্রামের সাইড। এই কাকুর কথা বলছে, এই দেখুন কত সুপারি গাছে, সুপারি গাছ থেকে, এই গাছ থেকে সুপারি করে চারা তৈরি করেছে। এগুলো কি গাছ যেন বলে কাকি? অড়হর গাছ, অড়হর কলাই হয় না? এই দেখুন কত হয়ে রয়েছে, দেখেছেন? এগুলো না অনেকে কাঁচা কাঁচাও খায় জানেন, কিন্তু আমি খাবো না, ভয় লাগে। ভয় লাগে মানে আমার এইসব ভালো লাগে না আর কি, সেই জন্যে। অনেকে মটরশুঁটিও খায়, মটরশুঁটি আমিও খাই, কিন্তু তাহলেও এইগুলো অড়হর কলাই, এই অড়হর পাতা খাওয়া খুব ভালো, আপনারা জানেন মনে হয়। যাদের জন্ডিস হয় তাদের কাছে এই পাতা খাওয়া ভীষণ ভালো, জন্ডিসের জন্য। কত অড়হর কলাই হয়েছে, বাপরে বাপ, প্রচুর একদম। একটা জিনিস দেখায়, এই অড়হর কলাইয়ের ফুল আমি কোনোদিনও দেখিনি। আমি অড়হর কলাইয়ের গাছ দেখেছি, কিন্তু ফুলেই প্রথম দেখলাম। আখ গাছ। এই যে আমি ছোট কাকির বাড়িতে এসেছি, আপনাকে বললাম, ছোট কাকির ঠিক জাস্ট অপোজিটেই একজন থাকেন, উনি হচ্ছেন আমাদেরই কাকিমাই বলছি, যদিও অনেক বয়স কম, আমার থেকেও বয়স কম লাগছে। তো ওনার কিন্তু একটা, আমার ভাসুরের মেয়ে আর আমি বেশি দিনের ছোট বড় নয়। আচ্ছা, একটুখানি আমি বলে নি আগে। তো আমি ভাবতাম বুঝি দুর্গাপুরে ইউটিউবার নেই, আমি আজকে শুনলাম যে ওনার ভালোই সাবস্ক্রিপশন আছে, ওনার মনিটাইজেশন অন হয়ে গেছে, 2000 সাবস্ক্রিপশন অলরেডি কমপ্লিটেড। আমি ভাবতাম বুঝি দুর্গাপুরটা এতটা আমি ভাবিনি। আমার খুব ভালো লাগলো কাকিমা তোমার সাথে দেখা করে। কেন কাকিমা বলছি, তার কারণ হচ্ছে কাকিমার বন্ধু বলে, তাই আমারও কাকিমা হচ্ছে। আমার কাকিমারও তো আপনারা তো দেখেছেন আমার ব্লগে, আমার ছোট কাকিমারও অনেক কমেন্ট এসছে। আমার যখন অপারেশন হয়েছিল তখন আমার ছোট কাকিমা অনেক কিছু করেছে আমার জন্য, সেই জন্য তখন আমি একটা ব্লগ বানিয়েছিলাম, সেই এতে অনেক কমেন্ট এসেছিল। তো আপনারা সবাই জানেন আমার ছোট কাকিমাকে, তো সেই জন্য ওনার সাথে একটু আলাপ করে দিলাম। ওনার একটা ছোট যারা জানেন চ্যানেল আছে, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো কাকিমাকে বললাম আমাকে একটু প্রমোট করে দিতে। অবশ্যই, আমি কতজনকে হেল্প করি, আর তুমি তো আমার কাছের লোক একদম। তোমার কাকিমা আমাদের মানে অনেক দোস্তি আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ফ্রেন্ড, অনেক আপদ বিপদে।
এই দেখো কাকিমা নিয়ে বসেছে কতগুলো নারকেল ছাড়ানো হয়েছে। ওই ওনার সাথে কথা বলতে গেছি, কাকিমা এর মাঝখানে দেখুন নারকেল ছাড়ানো শুরু করে দিয়েছে। বাহ কি সুন্দর। আমার এটা আছে, আমি তো এটা এরকম করে করতে পারি না কাকি। পারো না? না কিছুতেই পারি না। এই তো এমনি করে ইয়ে করবে, নারকেলের ভিতরে ঢুকাবে খোসাটা দিয়ে, এমনি করে টান মারবে। হ্যাঁ আমার এত কতগুলো তুমি 4টে নারকেল ছাড়াচ্ছ, আমি কি 4টে নিয়ে যাবো নাকি? আমি দেখো এত সুন্দর নারকেলটা দেখো, ওটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, সেই জন্য কিরকম। এই যে আরেকটা, এই যে এইটা, এই জানো তো শুকনো নারকেলেরও অনেক দাম। শুকনো নারকেল দিয়ে ইয়ে হয় গো, কি বলো তো? হ্যাঁ ঠেকুয়া বানাই। আমি তো বানাই ঠেকুয়া শুকনো নারকেল দিয়ে। হ্যাঁ যে এতগুলো দেবো না, বলছে যে না সবগুলো নিয়ে যাও, 4টে তো নিতে পারবো না, ওটা শুকনো। তাই বললাম তাহলে 3টে তো নেওয়া যায় না। কাকিমা বলে কি তুমি এইটা নিয়ে যাও, এটা নিয়ে গেলে তোমার 3টে হলো না। 3টের সাথে এইটা দিয়ে আমাকে বলে তুমি 4টে করে। আমি বললাম 2টো নি, প্রথমে বলেছিলাম শুধু একটা নেবো। তারপরে কাকিমাদের গাছের পেয়ারাও আছে, পেয়ারও দিল, লেবু দিল, কাকিমাদের এই সব গাছ নিজেদের। এগুলো কি বলুন তো, এগুলোকে বলে কামরাঙা। এগুলো কাঁচা কাঁচাও খায়, আমরা চাটনি করেও খাই। কি সুন্দর না? কাকিদের বাড়িতে এত গাছ আছে না, এত গাছ আছে, বাপরে বাপ কতগুলো। এটা কত পাকা দেখো। এটা কি করে যেন খেতে হয় আমি ভুলে গেছি। এই ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে, এই শিরেগুলোকে সরিয়ে সরিয়ে এরকম করে করে খেতে হয়। ভেতরটা খুব টেস্ট হয় আমি জানি, চাটনিও হয়। এই যে কি পাকা, খুব সুন্দর। কাকিমা কত কিছু দিল দেখুন। 4টে নারকেল, ঢেকি ছাটা চাল, এটা আমি ঢেকি ছাটা চালের গুঁড়ো আমি আনতে চাইছিলাম না, কাকি জোর করে দিল। তারপরে লেবু 4টে না 3টে নারকেল আর ওই ছোট একটা ইয়ে, আর লেবু, পেয়ারা, আবার গুঁড়ো দিয়েছে। মানে গেলে কাকু কিচ্ছু ছাড়ে না, সব যে যা যা পারে তাই তাই দিতে থাকে। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আমি আর এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।